ব্যাংককের ইয়াননাওয়াতে জবাই করা হাঁসের ভেতরে তীব্র এয়ার প্রেসার দিয়ে হাঁসের মাংস থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয় খুবই চমৎকারভাবে। এই দৃশ্য দেখে আমি ভেবেছিলাম হয়তো তারা হাঁসের মাংসের চামড়াটা খেতে চায় না, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম এই বেইজিং হাঁসের মাংসের চামড়া দিয়ে তৈরি করা ডাক স্কিন গিটার, এই খাবারটা এই অঞ্চলে এত জনপ্রিয় যে মানুষজন 3 দিন আগে থেকেই রেস্টুরেন্টে সিট বুকিং দিয়ে থাকে। হাঁসের চামড়াটাকে যে লোহার অবয়বের উপর বেঁধে মেরিনেশন করা হয় তা দেখতে অনেকটা গানের গিটারের মতো হওয়ায় এটাকে ডাক স্কিন গিটার বলা হয়। 4টি ধাপে এটা প্রস্তুত হওয়ার পর দেখতে অনেকটা আম সত্ত্বের মতো মনে হলেও এই চামড়া মুখে দেওয়ার পর ইতোপূর্বে হাঁসের চামড়া খাওয়ার কোনো অভিজ্ঞতা যদি আপনার থাকে তা 100 ভাগ পাল্টে যাবে। আমি গবেষণা করে দেখেছি এই চামড়ার স্বাদের পেছনের রহস্য হচ্ছে তাদের সিক্রেট মশলা এবং মেরিনেশন। এখানে যে সবাই শুধুমাত্র চামড়া খাওয়ার জন্য আসে তা না, অনেকে ডাক গিটার খেতে আসে, মানে পূর্ণাঙ্গ হাঁসটাকেই গিটারের আদলে মেরিনেশন করে ফ্রাই করে খাওয়া হয়। এবং এই দুটি খাবারই অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুত করে থাকেন এখানকার দক্ষ কর্মকর্তারা। ডাক গিটার প্রস্তুতের জন্য জবেহ করা হাঁসের ভেতর থেকে মেরুদণ্ড সহ শক্তপোক্ত হাড়গুলোকে আলাদা করে ফেলা হয় যেন এটাকে গিটারের আদলে তৈরি করা লোহার অবয়বের মধ্যে খুব পারফেক্টলি প্লেস করা যায়। এরপরে এই ডাক গিটারের উপরে তীব্র গরম পানি ঢালা হয় যাতে এর উপরে থাকা ব্যাকটেরিয়া এবং অদৃশ্য হাঁসের পালকগুলো নষ্ট হয়ে যায়। গরম পানি ঢেলে মশলা যুক্ত করলে মেরিনেশনটা একদম পারফেক্ট হয়। এরপর 2-4 ঘন্টা মেরিনেশনের পর এই হাঁসের গিটারগুলোকে